তানহার। যখন এই আয়াতে কারিমার কথা আমার স্মরণ হইল, ও ভাই সালমান, ওই সময় আমি আর ঠিক থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি আনারটা সাহেলকে দিয়ে দিয়েছি, বর্ষনা করি নাই। লা ওয়ালা তানহার, আমি তাকে বর্ষনা করি নাই, তুচ্ছ তাচ্ছিল্য করি নাই, ধাক্কাও দেই নাই। আমি সাদরে তাকে একটা আনার দান করে দিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, এ সালমান, আমি তো একমাত্র দান করেছিলাম আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহ যদি আমার জন্য আমারের বাজেট করেন, তাহলে তো দুনিয়াতে সর্বনিম্ন 10 বাজেট করবে। তাহলে 9টা হইল কেন? এই জন্য আমি গুনে দেখলাম, আসলে কি আল্লাহ তাআলা আমার জন্য বাজেট করছে না অন্য জনের জন্য? তাহলে দান করলে লাভ হলো না ক্ষতি হইল? কে বলছে লাভ হলো? আপনি এটা জানেনই না, বোঝেনই না। দান করলেই ক্ষতি, টাকাটা চলে যায় না? দান করলেই ক্ষতি, লস। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি এই দান সম্পর্কে সামান্য 1 মিনিটে, 1 থেকে 2 মিনিটে 2টা কথা বলবো। ওই দিনটা ফজরের সময় তো অনেক সময় নষ্ট করে ফেলেছে। 1 নাম্বার কথা, কোন ব্যক্তির হায়াত কমাইতে চায় না বাড়াইতে চায়? আপনারাও কি চান? না, আপনারা 1000 বছর বাঁচতে চান। 1 নাম্বার, আমরা কিন্তু চাই আমাদের হায়াত বাড়ুক। 2 নাম্বার, আমাদের বিপদ আপদ কমুক, আসুক না, ঠিক না? 3 নাম্বার, আমাদের রিজিক দ্বারা ভরপুর করে দেয়, ঠিক না? 4 নাম্বার, আমাদের মৃত্যুটা যেন সহজ হয়। 5 নাম্বার, আমরা যেন বিনে হিসাবে জান্নাতে যেতে চাই। এই 5টা কথা আমরা কে না চাই? আপনারা সবাই চান, মুখে বলেন না। মুসলমান কিন্তু খালি কামে বিশ্বাসী, নামে বিশ্বাসী হলে কামো না, কামে বিশ্বাসী অনেক। ঈদুল আজহা আছে, কুরবানি না দিলে কি হয়? তারপরেও এখন কুরবানি দেওয়ার লাগে মুসলমান। তো এই হিসাবে গরু খাওয়া মুসলমান হওয়া যাবে না। কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে কি? মুসলমান। মুসলমান বুলুক বোমা বুকের ভিতর দিয়ে তাদের রক্ত ঢালবে, বদরের মতো হানজালের মতো শহীদ হয়ে যাবে, তবু তারা পিছপা হবে না। নারায়ে তাকবীরের ধুরিতে কাফের মুশরিক বেঈমানরা পালিয়ে যাইতে বাধ্য হবে। শুধু বদরের যুদ্ধে মেসাকের ধুরিতে বদরের সমস্ত কাফেররা পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। বলে সুবহানাল্লাহ। এমন মুসলমান হওয়া উচিত আমাদের, এমন মুসলমান হওয়া উচিত। এই জন্য এই 5টা বাবাজি আমরা সবাই চাই না? এই 5টার একটা ওষুধ, এই 5টা। আবার এই ওষুধের কথা শুনে হেরা আমাদের আজিজুল হক মাস্টার সাহেবের কাছে যায়, হেরা করেন না যে হুজুর কয়া দিছে ওই ওষুধটা দেন। হে কিন্তু এই ওষুধ পাইব না, হে কিন্তু এই ওষুধ পাইব না। উকিল নিযুক্ত করে দিলে পারবো ইনশাল্লাহ। বাবাজি সম্মানিত হাজিরিন, আপনারা এই সব কিছু মিলে 1 নম্বর হায়াত বাড়ানো, 2 নম্বর রিজিক বাড়ানো, 3 নম্বর মুসিবত কমানো, 4 নম্বর আপনার আমার মৃত্যুটা কালেমার সাথে হোক, 5 নম্বর বিনে হিসাবে জান্নাতি হোক। এটা সবাই চাইতো। কে কে চায়? একটু নারায়ে তাকবীর দাও, হাত তুলে দাও। আল্লাহ তাআলা সকলে হাতগুলোকে কবুল করেন, বলে আমিন। এখন ওষুধটা নিবেন। যদি কোনো ব্যক্তি এই 5টা ফজিলত নিতে চায়, তাহলে তার জন্য একটা কাজ করা খুব জরুরি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মিথ্যা হবে? আপনারা আমার কথা না, কিন্তু আজ থেকে 1450 বছর আগের কথা। আর যার ব্যাপারে কাফেররা বলতেছে আল আমিন, আল আমিন, বিশ্বাসী। আর তারই উম্মত কিন্তু আমরা, তারই উম্মত আমরা। এই তার জন্য যদি মুহাব্বত দেখায়, ভালোবাসা দেখায়, তাহলে নবীর প্রতি ভালোবাসা দেখানো, আল্লাহর প্রতি ভালোবাসা দেখানো। আর যে ব্যক্তি আল্লাহ এবং নবীর প্রতি ভালোবাসা দেখালে ওই ব্যক্তি বিনে হিসাবে জান্নাত। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা,
দান সদকা মানুষকে বালা মুসিবত থেকে, এই 5টা রোগ থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। কি করেন? কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় দান করে, তাহলে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দিয়েছেন, ওই ব্যক্তিকে হায়াতের ভিতরে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। রিজিকের ভিতরে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিপদ আপদ মোচন করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালেমা নিয়ে মৃত্যুবরণ করার জন্য সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই নফস